যখনই রিজিকের প্রয়োজন হবে একটি দোয়া পড়বেন, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী, যিনি আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার কাফেররা বন্দী করে নিয়ে গিয়েছিল। এমন সময় আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে তার সন্তান নাই, সন্তানকে খুঁজে পাচ্ছে না। এমন সময় শুধুমাত্র তার স্ত্রী আছে, ঘরে কোনো খাবারও নাই। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান সালেমকে কাফেররা বন্দী করে নিয়ে গেছে। এমন কিছু আমল আমাকে শিক্ষা দেন যে আমলের মাধ্যমে আমার সন্তান ফিরে আসবে। এমনকি ঘরে কোনো রিজিক নাই, রিজিকের অভাবে আমরা পড়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাক্য তাদেরকে শিখিয়ে দিলেন এবং আল্লাহর উপরে ভরসা করতে বললেন যে ধৈর্য ধারণ করো আর আল্লাহর উপরে ভরসা রাখো। আর এই বাক্যটা তুমি আর তোমার স্ত্রী দুইজনে বেশি বেশি করে তেলাওয়াত করো এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকো। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বাসায় গিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহর কাছে বলতে লাগলেন, ভরসা করতে লাগলেন আর ধৈর্য ধারণ করে বলতে লাগলেন, আল্লাহ তুমি তো আমাকে সকল বিপদ থেকে হেফাজত করতে পারো। একটা দোয়ার আমল বলে দিলেন, ওই আমলটা করলেন। কিছুক্ষণ পরেই দেখলেন তার সন্তান সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফেররা বন্দী করে রেখেছিল সেখান থেকে চলে আসছে এবং এক পাল ছাগল নিয়ে আসছে। তারা তো অবাক হয়ে গেল, তোমাকে তো কাফেররা বন্দী করে নিয়েছে, কিভাবে তুমি মুক্তি পেলে? বলে সেই সময় এমন একটা ভয়ঙ্কর আওয়াজ এসেছে, কাফেররা ভয়ে চলে গেছে এবং আমাকে সেখানে একাই রেখে গেছে। আমি সেখান থেকে আসতেছিলাম, এমন সময় দেখি এক পাল ছাগল, এরা আমার পিছনে হাঁটা শুরু করেছে, আমি ছাগলগুলো নিয়ে তারপরে এসেছি। সুতরাং ওই বাক্যটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই বাক্যটার এতটা পাওয়ার, আপনি যদি একিনের সাথে আমল করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, এটা হচ্ছে জান্নাতের ভান্ডার। এই জান্নাতের ভান্ডারের দোয়াটা আপনি যত বেশি পড়বেন তত বেশি আল্লাহ তাআলা আপনাকে গুপ্ত ধন দান করবেন, সম্পদ দান করবেন, অভাব দূর করবেন, বিপদ দূর করবেন, কষ্ট দূর করবেন, রিজিকের ব্যবস্থা করবেন। সুতরাং এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এই বাক্যটার আমল আপনি কখনো ছাড়বেন না।